Bosundhara Group presents Dhaka Premier Division Cricket League 2024-25 powered by Tilox. Match number 19 যেখানে প্রতিদ্বন্দ্বিতা করবে পার্টেক্স স্পোর্টিং ক্লাব এবং আবাহনী লিমিটেড। Ball. Coin K toss করবেন please. Shanto, if you do the honors. Head. Head is the call. Tail. It's a tail. বোলিং করব। Shanto, toss জিতেছেন কি করবেন? আমরা বোলিং করব। Right, so the news from the center is that Abani Limited have won the toss এবং তারা প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে। এবং চতুর্থ হেরেছে জয়। আমরা নাজমুল হোসেন শান্তকে দেখছি আবাহনীর অধিনায়ক। করলেন এনামুল ডট বল দিয়ে নতুন ওভারটা শুরু করলেন। 56 বলে 38 রানের একটা ইনিংস খেলেছিলেন, ভালো শুরু দিয়েছিলেন ওপেনাররা। স্লিপ নিয়ে বোলার আসছেন। ওয়াও, হোয়াট এ মুভমেন্ট! এবারে ফ্লিক করে দিয়েছেন, রান পাবেন, গ্যাপটাও পেয়েছেন এবং প্রথম রানটা আসলো বাউন্ডারি থেকে। 4-এর মধ্য দিয়ে রানের খাতাটা ওপেন করলো একেবারে ওভারের শেষ বলে পার্টেক্স। এবারে কিন্তু রবিউল ইসলাম রবি আউট হয়ে গেলেন, তিনি ঠিক মতো খেলতে পারেননি, উইকেটের পেছনে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নের পথ ধরলেন। প্রথম সাফল্য আবাহনীর। মেঘটা আসলে কানে এসেছে বড়, ওখানে পেসার এনামুল হকের জন্য। যেমন ডেলিভারি তেমন পানিশমেন্ট, একেবারে বাউন্ডারি বাইরে। প্রথম 6 জয়রাজ শেখের ব্যাটে। এবারে কিন্তু ধরতে পারলেন না, স্কোয়ার খেলেছিলেন, ক্যারিও করেছিল। এবারে খেলেছেন, ব্যাটে বলে হয়েছে, দারুণ একটা সাউন্ডও হয়েছে এবং বল চলে গেছে সীমানার বাইরে। 4 রান সাব্বির রহমান রোমানের ব্যাট থেকে। ওভার দ্য টপ, সুন্দর শট, একদম সোজা ব্যাটে খেলেছেন, যদিও টাইমিংটা প্রপারলি হয়নি। নাজমুল হোসেন শান্ত কিছুটা, এবার কিন্তু শর্ট অফ আ লেগ ডেলিভারি অফ স্টাম্পের বাইরে, ইজি স্ল্যাশ করেছেন, অফ স্টাম্পের বাইরে ছিল আবারও। 4টি রান এবার কিছুটা অ্যাঙ্গেলে পরিবর্তন করেছিলেন এবার মৃত্যুঞ্জয় চৌধুরী, রাউন্ড দ্য উইকেট এসেছেন, টোটালি বিট করেছিলেন ব্যাটারের, কিন্তু শর্ট বল পুল করে দিয়েছেন এবং 4টি রান পেয়ে যাবেন সাব্বির রহমান। ওই স্পিনারদের এগেনস্টে যে ডিফিকাল্টি ফেস করছিলেন, ওই প্রেশারটাই কিন্তু কিছুটা এই ওভারে রিলিজ করার চেষ্টা করবেন সাব্বির। প্রচেষ্টা, ও দারুণ একটি ডেলিভারি। সাব্বির রহমান আসলে আর কিছু করার ছিল না ওই জায়গায়, শুধু তার ব্যাটটা পেতে দিলেন। ব্যাট অলরেডি ওখানে ছিল এবং বাইরের এজ নিয়ে গেলেন সাব্বির রহমান। 43 বলে 21 রান করে ফিরে যাচ্ছেন। বিপর অঞ্চলে একজন রয়েছেন, সফট, ভেরি সফট ডিসমিসাল। আমি বলছিলাম আপনাকে যে এই প্রেশারটা কিন্তু উইকেট এনে দেওয়ার একটা প্রেশার ক্রিয়েট হচ্ছিল এবং রুবেল মিয়ার কথাই বলছিলাম। 12 বল থেকে 1 রান করে কট বাই শান্ত করেছিলেন। এবারে কিন্তু তিনি আউট হয়ে গেলেন। গত ম্যাচের মতো এই ম্যাচে নিজেকে মেলে ধরতে পারলেন না, এসে দ্বিতীয় বলেই আউট হয়ে গেলেন। আরো একটা উইকেটের পতন, আরো খানিকটা প্রেসারে পড়ে গেল পার্টেক্স স্পোর্টিং ক্লাব। 69 রানে 3 নম্বর উইকেটের পতন ঘটেছে তাদের। 36 রান করে ফিরে যাচ্ছেন পার্টেক্স, 69 4 উইকেটে। ও মোস্তাদেক হোসেন সৈকত আসলেন, দেখলেন, জয় করলেন। প্রথম বলে টাইলক্স প্রান্ত থেকে এসে শুরুটা করলেন এবং প্রথম বলেই বোল্ড করে দিলেন ব্যাটারকে। আরো একটা উইকেটের পতন, পঞ্চম উইকেটের পতন পার্টেক্স স্পোর্টিং ক্লাব। জাওয়াদ রোয়েন 1 রান করে ফেরত যাচ্ছেন, 70 5 উইকেটে পার্টেক্স। এবার কিন্তু চালিয়েছেন, ক্যাচের মতো ছিল এবং ক্যাচটা হয়েছে পারফেক্টলি। চমৎকার ক্যাচ, অ্যান্টিসিপেশনটা খুব ভালো হয়েছিল ফিল্ডারের। দূরে যখন 5 উইকেট পরে, এখন 80 রানে। হ্যাঁ, অনেক পরিচিত মুখ, অনেক দিন ধরে ক্রিকেট খেলছে এই লেভেলে। এবার কিন্তু বিট হয়েছেন, আউটসাইড এজ হয়ে গেল। টার্ন, আগে কয়েকটা বল দেখলাম স্ট্রেটার, এবার কিন্তু টার্নে পরাস্ত হলেন ফ্রন্ট ফুটেজে, সেটা হয়নি। মাত্র দিয়েছেন মনে হয় 6 রান বা 8 রান। এবার ডাউন দা উইকেট এসে খেলতে চাইলেন, জায়গা করে বোল্ড করে দিলেন মাহফুজ রাব্বি। 4 উইকেট পেয়ে গেলেন তিনি এবং 8ম উইকেটের পতন। পার্টেক্সের ইনিংসটা শেষ হওয়া এখন মনে হয় শুধু সময়ের অপেক্ষা। না, এটা কি তানভীর আউট হলো?
তানভীর হোসেন আউট হয়েছে, তো 1 রান করে তানভীর হোসেন আউট। আমি এতক্ষণ পুরো আদিলের জীবন বৃত্তান্ত দিয়ে ফেললাম। 83 রানে 8 উইকেট, মিড অন। আবারও কিন্তু বোল্ড মাহফুজুর রাব্বি অন হ্যাট্রিক। অসাধারণ বোলিং, অনেক চিন্তা ভাবনা করে ফিল্ড চেঞ্জ করে অ্যাকচুয়ালি যেটা করলো সোজা একটা ডেলিভারি, বেশি কিছু করা লাগলো না। মোহর শেখ এখান থেকে আসলে কামব্যাক করাটা মোহর শেখ। এবার কিন্তু ডাউন দ্য লেগ, বল চলে গেল সীমানার বাইরে। তবে এই বলে চেষ্টা করলেন, ডাউন দ্য উইকেট এসে খেললেন পর্যন্ত এটা কি ক্যাচের মতো দিয়েছিলেন এবং ওখানে এক্সট্রা কাভারে নাজমুল হাসান শান্তর ক্যাচ হয়ে ফিরে যাচ্ছেন নাইম জুনিয়র। রাকিবুল হাসান তার দ্বিতীয় উইকেট পেয়েছেন 33.1 ওভারে, ঠিক 100 রানে পার্টেক্সের ইনিংসটা গুটিয়ে গেল। হ্যান্ডশেক, সবার সাথে সবার হাত মিলাচ্ছেন, মনে হচ্ছে যে খেলা প্রায় শেষ, কারণ আবাহনী আজকে সকালে যখন টসে জিতে ফিল্ডিং নেয়। ইভেন সাব্বির রহমান এবং জয়রাজ শেখ, তাদের মধ্যে যখন জুটিটা হচ্ছিল মনে হচ্ছিল একটা জায়গায় যাবে, কিন্তু অন্য ব্যাটসম্যানরা আসলে সেই অর্থে কোনো রকম বোলিং কার্ডটা দেখবো না, পার্টনারশিপস দেখবো নাকি? হ্যাঁ, আবাহনী বোলিং কার্ড। মেহেদি কোনো উইকেট নয় 5 ওভারে, আনামুল একটি উইকেট নিয়েছিলেন শুরুতেই, মৃত্যুঞ্জয়ের কোনো উইকেট নেই 4 ওভারে, তবে রাকিবুল 2 উইকেট 17 রানে। প্রথমে ব্যাট করে অর্থাৎ টসে হেরে ব্যাটিংয়ে নেমে পার্টেক্স স্পোর্টিং ক্লাব তারা 100 রানে গুটিয়ে গেছে এবং 101 রানের টার্গেটে ব্যাট করতে নামবে আবাহনী লিমিটেড। পার্টেক্সের প্লেয়ারদেরকে আমরা দেখছি বডি ল্যাঙ্গুয়েজ আসলে খুব একটা ভালো হওয়ার কথা না, সবকিছু ডিপেন্ড করে। ঈশান আলম প্রথম বল ফেস করবেন। স্পিন অ্যাটাক, ওভারের প্রথম ডেলিভারি এবং 1 রানের মধ্য দিয়ে রানের খাতাটা ওপেন করলেন জিশান আলম এবং ওপেন করলো আবাহনী লিমিটেড। আসলে এবারে খেলেছেন, গ্যাপটা খুঁজে পেয়েছেন, 4 হয়ে যাবে খুব সহজেই এবং শেষ পর্যন্ত বল সীমানার বাইরে। 4-এর মার পারভেজ ইমনের ব্যাট থেকে, যখন আপনি তার কথা বলছিলেন আসলে ফ্লাইট দিয়েছেন অফ স্টাম্পের বাইরে, গ্যাপটা খুঁজে পেয়েছেন বেশ ভালোভাবে, বল চলে যাচ্ছে সীমানার বাইরে। 4-এর মার পারভেজ ইমনের ব্যাট থেকে। দারুণ একটা কভার ড্রাইভ এখানে খেললো জিশান আলম, ইয়াং ব্যাটার। ও বিগ আপিল এবং আউট। হ্যাঁ, খুবই ভালো ডেলিভারি, এটা খুবই সুন্দর ডেলিভারি। তানভীর হোসেন ফিরে যাচ্ছেন হেড ডাউন করে, 6 বলে 6 রান করে। এলবিডব্লিউ ও ঝাঁপিয়ে পড়েছিলেন, এবারে বলে নাগাল পেলেন না, গ্যাপ পেয়ে গেছেন ভালোভাবে, বল চলে গেছে সরাসরি সীমানার বাইরে। রাইট দিয়েছেন, এবার তুলে মেরেছেন, ফিল্ডার আছেন সেখানে এবং আরেকটা উইকেটের পতন। মুমিনুল হক আউট হয়ে গেলেন ওভারের প্রথম বলেই। পতন, আবাহনী 21 রানে 2 উইকেট, মইনুল 2 কট। মোস্তাদেক সৈকত নিউ ব্যাটার। এখন আমরা সেটা বুঝতে পারছি। ডাউন দ্য উইকেট এসে ড্রাইভ করলেন মোসাদ্দেক হোসেন সৈকত, অফ দ্য মার্ক, উইকেট পেয়েছেন, এবারে তুলে মেরেছেন একেবারে কাউ কর্নার রিজনের ওপর দিয়ে সীমানার বাইরে, একটা বড় 6 মোসাদ্দেক সৈকতের ব্যাট থেকে। এবারে ব্যাট সুইংটা ছিল চমৎকার দেখার মতো, তুলে মেরেছেন ইভেন বিগার, অ্যানাদার 6। বলে আবারও তুলে মেরেছেন, এবারে ফিল্ডার নাগাল পাবে না, আবারও একই জায়গা দিয়ে আরো একটা 6-এর মার, ব্যাক টু ব্যাক 6 ফার্স্ট টাইম। এবারে কিন্তু রিভার্স খেলেছেন এবং গ্যাপটাও পেয়েছেন বেশ ভালোভাবে, বল চলে গেল সীমানার বাইরে। বড় শট খেলবেন, খেলতে চাইলেন এবং মিডউইকেট রিজিয়ন দিয়ে কিন্তু 4 পেয়ে গেলেন ওখানে ব্যাটসম্যান পারভেজ ইমন। আবারও শট খেলেছেন, এটা কিন্তু আরো বেশি প্রোডাক্টিভ বল, কিন্তু হাওয়ায় এবং লং অনের উপর দিয়ে বিশাল 6। উত্তর যে তুমি দেখেছো, সোজা বলো ব্যাটসম্যান বোল্ড হয়েছে। এবার কিন্তু অফ স্টাম্পের বাইরের বল, দারুণ ড্রাইভ এবং 4 রান। প্রথম বলটা ডাউন দ্য উইকেট এসে খেলেছেন লং অনের উপর দিয়ে এবং বিশাল 6 মোসাদ্দেক হোসেন সৈকতের ব্যাট থেকে। স্কোর খেলেছেন এবং বল মোমেন্টাম শিফট হয়ে গেল, এটা কিন্তু একটা ভাবার বিষয় তাদের জন্য। ওভার পিচ ডেলিভারি ছিল, আবারও ড্রাইভ করেছেন, বল চলে যাচ্ছে সীমানার দিকে, আরো 4টি রান এবং ম্যাচ কিন্তু শেষ হয়ে গেল 101 উইকেটে। যে কথা বলছিলাম যে মাত্র 47 দশমিক তোর আবাহনী
মিরপুরে পরপর দুটো ম্যাচ আমরা লো স্কোরিং দেখলাম আজকে আমরা আবাহনী লিমিটেডের স্কোর কার্ডটা দেখতে পাচ্ছি যেখানে এবং আমরা দেখতে পাচ্ছি যে পার্টেক্স স্পোর্টিং ক্লাবের যে বোলিং কার্ডটা সেখানে মাত্র 4 জন বোলারকে তার ক্যাপ্টেন ব্যবহার করেছেন অবিচ্ছিন্ন একটা জুটি যেখানে আমরা দেখতে পাচ্ছি পারভেজ ইমন তিনি 55 রানে অপরাজিত থেকে ম্যাচ শেষ করেছেন মোসাদ্দেক সৈকত 37 রানে অপরাজিত থেকে ম্যাচ শেষ করেছেন জিসান আলম তিনি 6 রানে আউট হয়েছেন এবং 2 রানে আউট হয়েছেন মোমিনুল হক তানভীর হোসেন খুব এক্সপেন্সিভ বোলিং করেছেন কিন্তু 2টো উইকেটের দেখা পেয়েছেন আমরা বলতে একটা বিরতিতে যাচ্ছি বিরতি থেকে ফিরে এসে পোস্ট ম্যাচ প্রেজেন্টেশনে যাব আপনাদেরকে দেখাবো দিন শেষে ম্যান অফ দ্য ম্যাচ কে হলো For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.